ও হে বোকা মানুষ, একবার ভেবে দেখেছ এই ছোট্ট জীবনটা নিয়ে তুমি আসলে কি করেছ? তুমি জানো কত সময় নষ্ট করে ফেলেছ? ঘন্টা নয়, দিন নয়, তুমি ধীরে ধীরে নিজের জীবনটাই অপচয় করে ফেলছ। জীবনের কি কোনো দাম নেই? নাকি তুমি ভেবেছ সময় কখনো শেষ হবে না? আজ তোমার বয়স আছে, শক্তি আছে, স্বপ্ন দেখার ক্ষমতা আছে, কিন্তু তুমি বসে আছো অলসতায়, ভয় আর অজুহাতে বন্দী হয়ে। মনে রেখো, একদিন আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজেই নিজেকে প্রশ্ন করবে, আমি আবার জীবন দিয়ে কি করলাম? সেদিন সময় ফিরে আসবে না, সেদিন সুযোগ থাকবে না, সেদিন শুধু আফসোস থাকবে। তাই এখনই নিজেকে জাগাও, জীবনকে মূল্য দিতে শেখো। কারণ এই জীবন দ্বিতীয়বার আসে না, কেউ ব্যর্থ হয় না, মানুষ শুধু হাল ছেড়ে দেয়। আজ তোমাকে একটা গল্প বলি। এই গল্প তোমার, আমার, আমাদের সবার। একটা ছেলে ছিল, স্বপ্ন ছিল বড়, কিন্তু বাস্তব ছিল ছোট। গ্রামে সবাই বলতো ও দিয়ে কিছু হবে না, বন্ধুরা হাসত, আত্মীয়রা ঠাট্টা করত, পাড়ার মানুষ বলতো এত স্বপ্ন দেখে লাভ কি? কিন্তু ছেলেটা স্বপ্ন দেখত। সে ভাবত একদিন সবাই তার নাম জানবে। একদিন সে বড় ব্যর্থ হলো, পরীক্ষায় ফেল করলো, কাজে ব্যর্থ হলো, স্বপ্ন ভেঙে গেল। সেই রাতে সে একা কাঁদল, কেউ পাশে ছিল না। মা ঘুমাচ্ছিল, বাবা বুঝতো না, বন্ধুরা ব্যস্ত ছিল নিজের জীবনে। সে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, আমি কি আসলেই কিছু না? এই প্রশ্নটাই মানুষের জীবন বদলায় অথবা শেষ করে দেয়। পরদিন সবাই তাকে নিয়ে হাসল। কেউ বলল, আমি তো বলেছিলাম। কেউ বলল, ও কখনোই কিছু করতে পারবে না। কিন্তু কেউ জিজ্ঞেস করল না, তুই কেমন আছিস? মানুষ শুধু সফলতা দেখে, মানুষ কষ্ট দেখতে চায় না। ছেলেটা বুঝল এই পৃথিবীতে কেউ কারো জন্য থামে না। তুমি না জিতলে তুমি শুধু একটা গল্প, আর জিতলে তুমি একটা কিংবদন্তি। এক রাতে সে ছাদের উপর দাঁড়িয়ে আকাশ দেখছিল, চারদিকে নীরবতা, কিন্তু তার মাথার ভিতরে ঝড় চলছিল। সে নিজেকে বলল, যদি সবাই আমাকে ভুল প্রমাণ করতে চায়, তাহলে আমি নিজেকে সঠিক প্রমাণ করব। সেদিন সে ঠিক করল, আর কান্না নয়, আর অভিযোগ নয়, শুধু কাজ। পরদিন থেকে সে বদলাতে শুরু করল। ভোরে উঠল, পড়াশোনা করল, শরীর চর্চা করল, নতুন জিনিস শিখল। কেউ দেখল না, কেউ জানল না, কিন্তু সে জানত এই নীরব যুদ্ধ একদিন শব্দ করবে। 1 মাস পর মানুষ বলল, ও কেমন বদলে গেছে। 6 মাস পর বলল, ও অনেক সিরিয়াস হয়ে গেছে। 1 বছর পর বলল, ওকে আর চিনতে পারছি না। কিন্তু জানো সবচেয়ে কষ্টের কি? এই পরিবর্তনের পথে তুমি একা থাকো, বন্ধুরা দূরে সরে যায়, মানুষ তোমাকে বিরক্তিকর ভাবে, কারণ তুমি তাদের মতো নও, তুমি তাদের আয়না হয়ে যাও। রাতে সবাই ঘুমালে সে জেগে থাকত, যখন সবাই মজা করত সে কাজ করত। এইটাই পার্থক্য গড়ে দেয়। সে কল্পনা করত একদিন বড় মঞ্চে দাঁড়িয়ে আছে, হাজার হাজার মানুষ হাততালি দিচ্ছে, তার মা সামনে বসে কাঁদছে, তার বাবা বলছে, এই আমার ছেলে। এই কল্পনাই তাকে বাঁচিয়ে রেখেছিল। সে বুঝল মানুষ জন্ম থেকে আলাদা নয়, মানুষের অভ্যাস আলাদা। সফল মানুষ আলাদা নয়, তারা শুধু হাল ছেড়ে দেয় না। তুমি যদি আজ ভেঙে পড়ো, মনে রেখো, ভাঙা মানুষই সবচেয়ে শক্তিশালী হয়, কারণ সে জানে কষ্ট কাকে বলে। আজ যদি কেউ তোমাকে অবহেলা করে, মনে রেখো, অবহেলাই ভবিষ্যতের জ্বালানি। তুমি যে এই ভিডিও দেখছো, মানে তুমি হাল ছাড়োনি। এই ভিডিও খুঁজেছ, মানে তোমার ভিতরে আগুন আছে। নিজেকে এমনভাবে বদলাও যেন 1 মাস পর তোমাকে কেউ চিনতে না পারে। একদিন তুমি সফল হবে, তখন যারা হাসত তারা ছবি তুলতে চাইবে, যারা অবহেলা করত তারা সাহায্য চাইবে। তখন তুমি বুঝবে সময়ের দাম কত। সবচেয়ে বড় পুরস্কার টাকা নয়, খ্যাতি নয়, সবচেয়ে বড় পুরস্কার হলো নিজের উপর গর্ব। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে তুমি বলবে, আমি পেরেছি। তাই আজ হাল ছেড়ো না, আজ থেমো না। আজ নিজেকে এমনভাবে তৈরি করো যেন আগামীকাল পৃথিবী তোমাকে চিনে। কারণ মানুষ ব্যর্থ হয় না, মানুষ শুধু হাল ছেড়ে দেয়। তুমি তাদের মধ্যে না, তুমি সেই মানুষ যে ইতিহাস লিখবে।